অভাবে সংসারে সুখ আনতে ৭ মাস আগে ৫ লাখ টাকা ধার দেনা করে সৌদি আরবে গিয়েছিলেন ভ্যান চালক সোবহান খান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সৌদি আরবে কাজ করার সময় দুর্ঘটনায় নিহত হন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ৫ সন্তানের পিতা সোবহান। এমন মৃত্যুতে বাকরুদ্ধ পুরো পরিবার। সোবহানের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবারটি। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের রিপোর্ট। মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া এলাকার ইউসুফ খানের ছেলে সোবহান খান সংসারের হাল ধরতে ধার দেনা করে ২০২৫ সালের নভেম্বর মাসে সৌদি আরবে পাড়ি জমান। তবে সেখানে গিয়ে কয়েক মাস কোনো কাজ না পাওয়ায় আরও ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। প্রায় ২ মাস আগে একটি নির্মাণ কোম্পানিতে কাজে যোগ দেন। কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় গত ১১ এপ্রিল মারা যান সোবহান। এই ২ মাস ধরে কাজ করে এখন একটা টাকাও পাঠাতে পারেনি। তেলা বিল্ডিং এর থেকে সে নিচে পড়ে সে মারা গেছে। ছোট ছোট সন্তান নিয়ে বিপাকে পড়েছেন সোবহানের স্ত্রী। আমার বন্ধ অবস্থায় একলা ইনকাম করতাম, আমরা সংসারে ৬ জন। সরকারে আমার স্বামী চাইলে দিত আর আমার ছেলে মেয়ের একটু দেখতো। অন্তত বাবার মরদেহ যেন দেখতে পাওয়া যায় সেই আশায় সন্তানরা। মরদেহ আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই মন্ত্রণালয়ের মাধ্যমে তারা যোগাযোগ করে লাশ আনার পরে তারা একটা ক্ষতিপূরণও পাবেন এবং সেই তারা ওই একটা এনলিস্টেডও হয়ে যাবে। সোবহানের মরদেহ দ্রুত দেশে আনা ও পরিবারটিকে ঋণের দায় থেকে মুক্তি দিতে সহযোগিতা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্বজন ও এলাকাবাসীর। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই।